मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। सकले जबान खुले दरूद इब्राहिम पाठ करे अल्लाहुम्मा मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহু তিনার দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ তাআলা সুস্থ রেখে আমাদেরকে এই মসজিদ নামক জান্নাতে আসার তৌফিক দিয়েছেন। শুধু তৌফিক দেন নাই, আমাদেরকে এই জান্নাতের মধ্যে আসার তৌফিক তো দিয়েছেন এবং কি এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা বসার সুযোগ করে দেন নাই, আমি গুনাহগারকে কিছু কথা বলার তৌফিক দিছেন এবং আপনাদের কিছু কথা শোনার তৌফিক দিছেন। এই জন্য আমরা সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করলেন। তিনি অন্য কেউ না, আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমাদের বিষয়বস্তু হলো দান সদকা আমরা কি জন্য করব, কেন করব। বিষয়বস্তু কি? দান সদকা কি জন্য করব, কেন করব। স্মরণ থাকবে? তো সর্বপ্রথম যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা 3 নম্বর পারা 3 নম্বর সূরা সূরাতু আল ইমরান। আমরা কেউ নাম শুনি নাই? সূরাতু আল ইমরান 3 নম্বর পারা 3 নম্বর সূরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, বান্দা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা ভালো করে শুনে নাও, তোমরা ওই সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারবা না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ আপনি বলে দেন আমরা কোন সময় পর্যন্ত পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারবো না। আমি সাহাবায়ে কেরামদেরকে বলে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা তুমি মাসে 1 লাখ টাকা কামাই করবা, তোমার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না। ও বান্দা তুমি মাসে 20,000 টাকা তুমি ইনকাম করবা, তোমার টাকার মধ্যে রহমত থাকবে না। ওই সময় পর্যন্ত তোমার টাকার মধ্যে রহমত থাকবে না, তোমার মনে শান্তি আসবে না। তুমি শুইতে যাইবা, তোমার ঘুম আসবে না। খাইতে যাবা, তোমার খাওয়া ইচ্ছা করবে না। বান্দা ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু থেকে আমার রাস্তায় দান করবা না। আমরা সকলে বুঝতে পেরেছি? আল্লাহ তাআলা বলছে যে ওই সময় পর্যন্ত তোমরা, তোমাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি আসবে না। কোন সময় পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু থেকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ধন সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, এই মাল থেকে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় আমরা ব্যয় করব না, সদকা করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে পেশানি দিবে, আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি কখনো আসবে না। তো প্রিয় মুসল্লিবৃন্দ, তো আমরা এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম
যে আমাদের সম্পদ থেকে আমাদেরকে দান করতে হবে কি হবে না, সদকা করতে হবে কি হবে না। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলে, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা। সাহাবা একরামরা ভালো করে শুনে নাও, তোমাদের যখন আপদ বিপদ তোমাদের যখন আসবে, তোমাদেরকে যখন মুসিবত ঘিরে ধরবে, তোমাদের যখন পেরেশানি তোমাদের মাধ্যমে ঘিরে ধরবে, তোমরা বেশি বেশি করে সদকা করো। কেন? আস-সাদকাতু তারাদ্দুল বালা। রাসূল বলেছে সদকা হলো, সদকা যে তুমি করবা, এই সদকার মাধ্যমে তোমার পেরেশানি দূর হয়ে যাবে, এই সদকার মাধ্যমে তোমার যে পেরেশানি আছে এই পেরেশানি সবগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলল যে বান্দা তুমি ওই সময় পর্যন্ত তোমার মনে তৃপ্তি আসবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার রাস্তায় তোমার ধন সম্পদ থেকে সদকা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আস-সাদকাতু তারাদ্দুল বালা। ওই সময় পর্যন্ত তোমরা তোমার অন্তরের মধ্যে তোমার যে আপদ বিপদ আছে ওই সময় পর্যন্ত পালাবে না যতক্ষণ পর্যন্ত তুমি সদকা করবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কি ছিলেন? মানে হযরতে আলী জামাই ছিলেন। দেখেন এইরকম সৌভাগ্য কার হতে পারে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিজের জামাই, আবার একজন প্রিয় সাহাবী ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চারজন সাহাবীকে সবসময় জান্নাতি বলতো, ওই সাহাবীর কাতারে হযরতে আলী রয়েছে। এক নাম্বার তো তেনার জামাই, দুই নম্বরে প্রিয় একজন সাহাবী ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ও আমার সাহাবা একরাম ভাইরা ভালো করে শুনে নাও, আমি আমার রাসূলের জবান থেকে শুনেছি। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, আলী ও আমার ভাই, তুমি রাসূলের জবান থেকে কি শুনেছো আমাদেরকে বলে দাও। হযরতে আলী ডাক দিয়ে বলল, ভাই ভালো করে শুনে নাও, ইয়াস্তানজিলুর রিজকা বিস-সাদাকাতি। তোমরা যদি স্বয়ং আসমান থেকে রিজিক নামাইতে চাও, আমি তোমাদেরকে এমন একটা বুদ্ধি বাতে দেব, এমন একটা টেকনিক শিখে দেব, এই টেকনিকের দ্বারা রাসূল আমাকে বলেছে যে স্বয়ং আসমান থেকে রিজিক নামানো যায়। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবা একরাম বলল যে আলী ভাই বলো, আমরা ওই টেকনিক শিখতে চাই যে কিরকম ভাবে সরাসরি আমরা আসমান থেকে রিজিক নামাইতে পারবো। হযরত আলী বলল, ইয়াস্তানজিলুর রিজকা বিস-সাদাকাতি। এই টেকনিকটা হলো তোমরা তোমার ধন সম্পদ থেকে বেশি বেশি করে সদকা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার যে গোসা আছে এই গোসা ভাঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে তোমাদের জন্য রিজিক ব্যবস্থা করে দিবে। শুধু তাই নয়, এই সদকার মাধ্যমে সদকার এত ফাজাল রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা তো দেখতে পাও, সাহাবা একরামদেরকে বলতেছে এরকম যে তোমরা তো দেখতে পাও যে আমরা সদকা করলে আমার ধন সম্পদ থেকে মাল কমে। আমি কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি যে আমি দেখতে পাই তোমার সম্পদ থেকে মাল কমে না, বরং তোমার সম্পদের মাল বৃদ্ধি হয়। তো প্রিয় ভাইরা, আমাদেরকে দান করতে হবে কি হবে না? এখন দেখেন প্র্যাকটিক্যালে হযরতে আলী একটা ঘটনা বলল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রী অসুস্থ, অর্থাৎ আমাদের নবীর মেয়ে অসুস্থ, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছে। কোনখানে গেছে? বাজারে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, জ্বর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাজারে গেছে। কি জন্য গেছে? তিনি বলল যে ফাতেমার জ্বর বিধায় আমি একটা আনার কিনতে গেলাম। কি আনার খেলে কিন্তু জ্বর কমে না বৃদ্ধি হয়? কমে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমি বাজার থেকে আনার কিনে নিয়ে আসতেছি। রাস্তায় চলমান অবস্থায় আমি একজন ভিক্ষুক আমার সামনে আসি দাঁড়াইলো। দাঁড়ার পর বলল, আলী ও আমার ভাই, আমার তো খুব আনার খাইতে আমার ইচ্ছা করতেছে। হযরতে আলী ডাক দিয়ে বলল, আল্লাহ, অন্তরে অন্তরে বলল, ও মালিক, আমার ব্যাগের ভিতরে আনার, এই ভিক্ষুক কেমনে জানলো? আমি তো ব্যাগের ভিতরে বাজার থেকে আনারটা নিয়ে আসলাম, সে তো আমাকে দেখাওনি। হঠাৎ রাস্তার মধ্যে ভিক্ষুক ডাক দিয়ে বলল, আলী
ভাই আমার খুব আনার আমার খাইতে খুব ইচ্ছা করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, হে ভাই আমার, আমি তো এই আনারটা নিয়ে যাইতেছি আমার স্ত্রীর জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার কাছে তুমি চেয়েছো, অর্থাৎ তুমি অর্ধেক নাও আর অর্ধেক আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। হযরত আলী তাকে অর্ধেক দিলেন আর অর্ধেক রেখে দিলেন। ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আলী ভাই, আমার অর্ধেক মন তৃপ্তি হয়েছে। যদি আমি পুরাটাই খাইতে পারতাম তো আমার পুরাটাই আমি সুস্থ হয়ে যাইতাম। আল্লাহু আকবার। ওই ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে যে ভাই, তুমি তো অর্ধেক আমাকে দিয়েছো, আমি যে অসুস্থ ছিলাম অর্ধেক সুস্থ হয়েছি। যদি আমি পুরাটাই খাইতে পারতাম আমি পুরা সুস্থ হয়ে যাইতাম। তো আলী ডাক দিয়ে বলল, ওয়াম্মা সাইলা ফালা তানহার, ঠিক আছে যাও, তুমি যেহেতু চাইছো, তুমি সওয়ালকারী, যাও ঠিক আছে, তুমি পুরোটাই খেয়ে নাও। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম দাঁড় করছিলেন। এখন বর্তমান আমাদের এই জামানার মধ্যে যদি আমি আমার স্ত্রীর জন্য একটা কিছু নিয়ে আসি, বলেন তো দেখি আমরা কি রাস্তার মধ্যে কাউকে দেব? পুরোটাই তো দেওয়া দূরের কথা, আমরা তো অর্ধেকও দেব না। যে এটা আমার স্ত্রীর জন্য, মহব্বতের মানুষ, ওই মানুষের জন্য আমি নিছি, আমি তোমাকে দিতে পারবো না। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর চেয়েও ভিক্ষুককে এত ভালোবাসতো, সওয়ালকারীকে এত ভালোবাসতো যে স্ত্রীর ভাগসহ দিয়ে দিত। তো দেখেন, আমার মূল ঘটনা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে যে 10টা দেয়, একটার মধ্যে যে 10টা দেয়, এইটা বোঝানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে আসতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের মধ্যে অপেক্ষা করতেছেন আমার কখন আলী আসবে। আলী তো এইদিকে ভয়ে প্রেশান যে আমি আমার স্ত্রীর জন্য নিলাম, এখন আমি যে কি জবাব দেব যে আমি তোমার জন্য আনার পাই নাই। এইদিকে স্ত্রী খুশি, কি জন্য খুশি, সামনে আসতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে বাসার সামনে আসলো। তেনার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী, তোমার কি জন্য মন খারাপ আমি তো বুঝতে পেরেছি। তুমি হয়তো আনার বাজারে পাও নাই। আনার আমাকে লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যে উদ্দেশ্য করে আলী আনার বাজার থেকে নিয়ে আসছিল, ওই উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। কি উদ্দেশ্য? তেনার মানে স্ত্রী সুস্থ হয়ে গেছে, এক নাম্বার। হযরত আলী ডাক দিয়ে বলল, ফাতেমা, তুমি ভুল বুঝতেছো। আমি তো তোমার জন্য আনার কিনছিলাম, কিন্তু রাস্তার মধ্যে একজন সওয়ালকারী আমার থেকে আনার খাইছে। তাকে নাকি আনার খাইতে খুব ইচ্ছা করেছে, সেও অসুস্থ ছিল, এই জন্য আমি তোমার জন্য না আমি ওই সওয়ালকারীকে আমি দিয়ে দিছি। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুশি হয়ে আমাকে সুস্থ করে দিয়েছে। নাম্বার 2 হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসার মধ্যে গিয়ে দরজা আটকানোর পর তারা গল্প করতেছে, হঠাৎ বাহির থেকে আওয়াজ আসতেছে, তাড়াতাড়ি দরজাটা খোলো। যখন তারা দুইজনে ঘরের মধ্যে গিয়ে গল্প করতেছে, বাহির থেকে গেটের মধ্যে আওয়াজ করতেছে যে তাড়াতাড়ি দরজাটা খোলো। দরজা খোলার পর দেখতেছে একজন রাসূলের বয়স্ক সাহাবী, মুরব্বী সাহাবী। ওই সাহাবীর কেউ নাম বলতে পারবেন আপনারা? গোট অ্যান্সার, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী আশ্চর্য হয়ে গেছে যে সালমান ফারসি, তুমি এই সময় কেন এখানে? দেখতেছে তার মাথার মধ্যে একটা বোঝ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই, তোমার মাথার মধ্যে এগুলো কি? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই, এটা তো আনারের বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আলী একটা আনার দান করেছে রাস্তার মধ্যে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারের বোঝা মাথায় নিয়ে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই, এগুলো আনার তোমাকে কি দিল? কি জন্য দিল? কার জন্য দিল? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই, এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তেনার কাছে একজন সুন্দর রূপসী একজন জান্নাতি লেবাসের মতো একজন লোক এসে তেনার বাগানের পহেলা আনার বলে রাসূলের সামনে দিয়ে গেল।
আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বাসায় পাঠাই দিল। সুবহানাল্লাহ। যে জান্নাতি একজন সুন্দর লেবাসের একজন মানুষ রাসূলের সামনে এসে বলল যে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার বাগানের প্রথম ফল, আপনারা এটা আমি আপনাদেরকে হাদিয়া দিলাম। রাসূলকে হাদিয়া দিয়েছে, রাসূল আবার আপনার জন্য এটা আপনার বাসায় পাঠাই দিল। দেখেন একটা আশ্চর্য ঘটনা আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি আমার আনার হয়ে থাকে, রাসূল যদি আমাকে আনার দিয়েই থাকে, তাহলে ঠিক আছে, নামাও দেখি কয়টা আছে, গনি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 2 3 4 5 6 7 8 9টা পর্যন্ত গণছে যে 9টা আনার রয়েছে, আর একটা নাই। তো আলী বলল যে ভাই, তুমি মন খারাপ করো না, হয়তো রাসূল অন্য কাউকে পাঠানো, তো অন্য কাউকে দিতে বলছে। সালমান ফার্সি বলল, কি জন্য ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে যদি আমাকে স্বয়ং আল্লাহ তাআলা আমার যদি বদলা দিয়েই থাকে, তো আমাকে 10টা দিবে, 9টা দিবে না। কি জন্য 10টা দিবে? যে 1 টাকা দিলে 10 নেকি পাওয়া যায়। আমরা শুনি না এটা? 1 টাকা দিলে 10 নেকি পাওয়া যায়। তদ্রূপ আমি একটা আনার রাস্তার মধ্যে দান করেছি, যদি আল্লাহ তাআলা আমাকে দিয়েই থাকে, 9টা আনার দিবেন, আমাকে 10টা আনার দিবে। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যজ্জ্বল অবস্থায় হাসি মুখে বললেন যে ভাই, রাসূল আমাকে 10টা আনারে দিয়েছে, আমি এই তথ্যটা তোমার কাছ থেকে শোনার জন্য যে তুমি কি কাজ করেছো, তুমি কি কাজ করার জন্য তোমাকে 10টা আনার দিল, আমি এই ঘটনা আমি তোমার কাছ থেকে শোনার জন্য আমি একটা আনার আমি লুকে রাখছি চাদরের মধ্যে। তো তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচ থেকে আর একটা আনার বাইর করে দিল যে তোমাকে রাসূল 10টা আনারেই দিয়েছে। তো আমরা এই ঘটনার মাঝ থেকে আমরা কি বুঝতে পারলাম? 1 টাকা দান করলে 10 টাকা নাকি আমরা পাবো। পাবো কি পাবো না? কেন? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার যদি দান করে 10টা আনার যদি পায়, আমরা কি পাবো না? তো আপনারা এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো 1 টাকা দিয়ে আমরা তো 10 টাকা তো পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন সাইড দিয়ে দিবে, কোন মাধ্যমে দিবে, কার মাধ্যমে দিবে, আপনি এটা বুঝতেও পারবেন না।